কিসের আন্দোলন করবি তোরা? কিসের মায়া মানুষ কি ঘর সামলা? আমাদেরকে হাত দিতে সুস্থে আমার বন্ধুকে হাত ধরার অধিকার দিল কে? রাস্তায় কাটা দাঁড়ালে সেই কাটা কিভাবে সরাতে হবে আমরা খুব ভালো করেই জানি। একজন সরাবি, দুইজন সরাবি, এতজন কিভাবে সরাবি? আমি কিভাবে সরাবো? এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে। হ্যাঁ, আমি কোচিং বাদ দিয়ে এখানে আন্দোলন করতে আসছি। তোরা এখানে শাবাশ, দেখে খুবই ভালো লাগলো। গতকাল আহত হয়েছি, কিন্তু বাসায় বসে থাকলে হবে না। তোরা দেশের জন্য লড়াই করতেছিস। আহত শরীর নিয়ে আর কিছু না পারি, আমি কি তোদের সহায়তা তো করতে পারবো? এই বাবা শোনো, তোমাদের মতো সাহস আমাদের নেই, কিন্তু আমরা চাই আমাদের পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করতে। এই নাও আমার পক্ষ থেকে, এটা তোমরা সবাই মিলে করো। ধন্যবাদ। আপনাদের মমতা এবং দোয়া দিয়ে ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সফল হবে। ভাই পানি নেবেন কেউ? ভাই পানি লাগবে কারো? ভাই এই ম্যাডাম দাঁড়াও, দাঁড়াও ম্যাডাম, দাঁড়াও। আমি এত ফেলছি দেখি কি করে। ভাই কেউ আছে? আমার দেশের সন্তানকে এক এক করে মারতেছে। এদের অভিশাপ দিলাম, আল্লাহ এদের বিচার করবে। চলে যাও যদি বাঁচতে চাস। মামা আপনারা ওকে নিয়ে যান, আমি দেখতেছি। অনেক হয়েছে শয়তানি, রক্ত করো অন্য কোথাও গিয়ে দাঁড়া। চালাম গুলি। 52 দেখি নাই, 71 দেখি নাই, আজ 24 দেখলাম। প্রতিবারের মতো আমাদের এইবারের আন্দোলন, এবারে যুদ্ধ সফল হবে। এটা জন্য জীবন দিতে হবে, জীবন দিতে রাজি। চালা গুলি চালা। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসেছে এক নতুন মুখ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অ্যাডভোকেট মজিরার মুখী সহ আরো অনেক আইনজীবী আজকে হাইকোর্টের ছাত্র সমাজের পক্ষ নিয়ে কথা বলেছে বলে শোনা যাচ্ছে। চলুন দেখে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, হোক সেটা আল জাজিরা কিংবা বিবিসি, আপনারা দেখেছেন কিভাবে আমাদের ছাত্রদের উপর, সাধারণ জনগণের উপর গুলি চলেছে। আপনারা দেখেছেন অটোমেটিক, সেমি অটোমেটিক রাইফেল থেকে আমাদের সাধারণ জনগণের উপর, ছাত্রদের উপর গুলি চলেছে। এসব দৃশ্য দেখার পর আসলে বাসায় বসে থাকার কারো সুযোগ নেই। আমাদের যা যা জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, এটি করতে আজকে আমরা আইনজীবী রেখে সমর্থন করছি। আপনারা দেখেছেন ছোট শিশু লিয়া তার চোখ দিয়ে গুলি ঢুকে মাথা দিয়ে বেরিয়ে গেল, কি দোষ ছিল তার? এভাবে আপনারা দেখেছেন সাধারণ জনগণের উপর, ছাত্রদের উপর চলেছে লাইভ রাউন্ড গুলি। তাই আদালতে আজকে যে দুটি বিষয় আমরা তুলে ধরেছি, তার মধ্যে একটি হলো কোনো প্রকার কোনো লাইভ রাউন্ড গুলি ছোড়া হতে পারে না। প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন,
প্রয়োজনে রাবার বুলেট বরং লাঠিচার্জ করুন, তাতেও দেশ অব্যাহত রয়েছে আপনারা রেখেছেন। আরেকটি বিষয় যেটি আমরা তুলে ধরেছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে নিয়ে রাখা হলো। আমরা জানতে চাই তারা কি সেখানে স্বেচ্ছায় বেড়াতে গেছে নাকি তাদের রাখতে রাখা হচ্ছে। চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে। আপু, আপনারা যে আজকে আকুলে এসেছেন, আপনাদের কি ভয় করছে না? মৃত্যুর ভয় যদি বাঙালিদের থাকতো তাহলে বাঙালিও আসতো না, ৭১ আসতো না, এমনকি ২৪ও আসতো না। আপু, আপনাদের ছাত্র সমাজের হাতে একটা লাঠি সোটা দেখতে পেরেছে আন্দোলনের সময়, আপনি কি ভায়োলেন্স চুজ করেছেন? আমরা ছাত্র সমাজ ছোট থেকে হাতে কলম নিয়ে বড় হয়েছি, কিন্তু আপনার কি মনে হয় আমার ভাইদের উপর এমনই অত্যাচার করলে আমরা চুপ করে থাকবো? কখনো না। সেদিন আমার ভাই আমাকে বাঁচিয়েছিল, কিন্তু আমি সামান্য সাহায্যটুকু করতে পারিনি। আমি বিচার চাই। ম্যাডাম, শিক্ষক সমাজকে আমরা আজকে মাঠে রেখে দিয়েছি, আপনি কিছু বলতে চাই? আমার ছাত্রছাত্রীদের গায়ে গুলি কেন? বিচার চায় না বলেছে, আমিও একটা। কার কাছে বিচার চাবো? কোথায় বিচার চাবো? ওদের বাবা মা আমাদের কাছে পাঠিয়েছিল মানুষ করবার জন্য, কিন্তু নিরাপত্তাটুকু দিতে পারেনি। কি জবাব দিব তাদের? অভিশাপ আসমান খাবে, আপনাদের কাঁপে না? হয়তো এই রাস্তায় শহীদ হয়ে গেলে এই লজ্জা আমার কিছু না। তাহলে কি আপনারা পিছু হতে যাবেন না? পিছু হটবো কেন? একটা মাঠে 10টা আসবো, 10টা মাঠে লক্ষ্য আসবো, সারা দেশের মানুষ, মা বাপ সবাই একসাথে আসবো। এখন শুধু অপেক্ষা হবে, হয় পুরো দেশ একসাথে শোক পালন করবো, নয়তো চলবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশের উত্তেজিত আজকের বাংলাদেশ, আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, বাঙালি পিছু হটবার নয়। বাংলাদেশ রক্ষা করতে বারবার আমরা আমাদের জীবন দিয়েছি। বাংলাদেশ রক্ষা করতে 5ই আগস্টের রূপ ধরে 16 ডিসেম্বর আবার ফিরে আসবে। আমরা হয়তো অনেকেই ৭১ দেখিনি, কিন্তু আমরা 24 দেখলাম, এবং সারা পৃথিবী জানলো যে আমাদের বুকে সেই একই কথাই বেঁচে উঠছে সবসময়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী, সে যে আমার জন্য। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ৭১